নূহ নবী জিজ্ঞাসা মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে। নূহ নবীরে ডাক দিয়া কয় ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে এক এক বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয় মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয় মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। ওই আল্লাহর ভিতরে কত মায়া, হায় রে মায়া মায়া। ও আল্লাহ কবরে গেলে আমরা রে মায়া আপনি করবেন নি? আমরা তো শুনছি কবরের ভিতরে মাটি আমরারে এমন চাপ দিব আমরা ডান দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা বাম দিক দিয়া ঢুকবো, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা ভাঙ্গা ডান দিক দিয়া ঢুকবো। ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে মায়া করবেন নি? ও আল্লাহ ওই কবরে আপনি আমরারে দয়া করবেন নি? হায় রে মুসলমান, গুনাহ করতে তোমার একবার তোমার কদম কাঁপে না, গুনাহ করতে তোমার মন কাঁদে না, গুনাহ করার সময় তোমার বিবেক একটুও বাধা দেয় না। এ পর্দার অন্তরালের মা, স্বামীরাদের সামান্য কইরা বুড়িচং বাজারে ঘুরতে যাইতে তোমার বিবেক বাধা দেয় না। এ যুবক ভাই মুরব্বী বাবা, ঘরের ভিতরে থাইকা স্ত্রী রাইকা বাহিরে বাহিরে অপকর্ম করতে আপনার বিবেক বাধা দেয় না, আপনি হারাম খাইতে বিবেক বাধা দেয় না। আল্লাহর কসম রে বাবা, ওই কবরের ভিতরে যেই যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে, আমার আল্লাহ যদি আপনারে আমারে মায়া না করে, আপনারে আমারে দয়া না করে, বাঁচার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এ আমার পর্দার অন্তরালের মা, কেমন মায়া আমার আল্লাহ তাআলা আমরা মানুষের ভিতরে দিছে। আমার আল্লাহ তো আরো মায়ার আল্লাহ। যদি আপনি দুনিয়া থেকে ওই আল্লাহরে খুশি কইরা যাইতে পারেন, যদি আপনি আমার আল্লাহরে ভয় কইরা কবরে যাইতে পারেন, আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন এবং আখিরাতের মধ্যে আপনারা শান্তিতে রাখবে। এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর মায়া পাইতে চাই কি চাই না? মুহাব্বতের আওয়াজে বলেন পাইতে চাই কি চাই না? এ বাবা, ওই মা বাবা তো সন্তান হারাইলে আপনি পাগল পারা হয়, ঠিক কি না? কথা কোন ঠিক কি না? তো নূহ নবীর আরেকটা উম্মতের কথা আমি আপনাদের শোনাই। নূহ নবীর ওই উম্মত মহিলা, উনি দৌড়ে নূহ নবীর কাছে আসছে, ও নবী, নূহ পয়গম্বর, আমি মহিলা মানুষ রাত্রবেলা একটা মারাত্মক স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন মা? বলে আমি স্বপ্ন দেখছি হুজুর, আমার ছেলেটা আরে কে যেন আমার কুল থেকে টাইনা নিয়ে চইলা যাইতেছে। দেখলাম আমার ছেলেটার আমার কুল থেকে নিয়ে পানির মধ্যে ফেলায় দিছেন, আমার সন্তান মারা গেছে। নূহ নবী কয় মা মারা গেছে নাকি? কয় না, স্বপ্ন দেখছি। তো আমার কাছে আসছেন কেন? বলে পয়গম্বর আপনি একটু দোয়া করবেন এই জন্য আসছি। নূহ পয়গম্বর কয় কি দোয়া করতাম? নূহ পয়গম্বর ডাক দিয়া কয় মা কি দোয়া করব আপনি বলেন। এবার মহিলা কয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার ফুতের হায়াত বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কি বাড়াইয়া দেয়? কি বাড়াইয়া দেয়? নূহ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলার সন্তানের হায়াতটা আপনি 100 বছর বাড়াইয়া দেন। কয়শ? মহিলা কয় আল্লাহ যেন আমার এই দোয়াটা কবুল করে। কয় দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার বাণী। নূহ নবী আবার জিগায় মা আপনার ছেলের বয়স কত? হুজুর 300 বছর। কয় বছর? 300 বছরের ভূত। অন আল্লাহর কাছে কইতেছে, নূহ নবীর কাছে কইতেছে কি লেগে দোয়া করতো? সুবহানাল্লাহ কয় না। তাহলে সন্তান কত বুড়া হোক, মা বাবার কাছে কি এটা বড়? আপনি যে মাঝে মাঝে আপনার আব্বা আম্মা আপনারে কোনো কথা কইলে আপনি দমক দিয়া কোন তোমরা বোঝো না, বইয়া থাও। এই কথা বলেন না কেন? নূহ নবী জিজ্ঞাসা মা আপনার সন্তানের বয়স কত? কয় হুজুর আমার সন্তানের বয়স 300 বছর। কয় করছেন কি? এখন তো আপনার সন্তান আপনার থেকে বেশি হায়াত পাবে।
নূহ নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আমার আল্লাহ যদি আমি মহিলার মাথায় যত চুল আছে প্রত্যেক চুলের বরকতে আমার সন্তানকে এক এক বছর করে বাড়ায়া দেয়, আমি আমার আল্লাহর কাছে এর চাইতে আরো বেশি খুশি হব। নূহ নবী ডাক দিয়া কয়, মা গো মা, এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন, এত মায়া করেন সন্তান রে, তাহলে আপনি আমার কাছে আসছেন কেন? আপনি আমার আল্লাহর কাছে দোয়া চান না গো মা? আপনি নবী, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে, আপনি মুস্তাজাবাতুদ দাওয়াত। এ নবী দোয়া করছেন, আল্লাহ কবুল করছে। নূহ নবী কয়, মহিলা তুমি দোয়া করলো তা আল্লাহ দোয়া কবুল করবে। এ মা বোনেরা, আপনারা দোয়া করলো দোয়া কবুল করবে যদি আপনার মাঝে 4 খাসিয়ত থাকে। কয় খাসিয়ত? এই 4 খাসিয়ত যদি থাকে আল্লাহ আপনি মা দোয়া কবুল করবে। ওই যে কইছি মহিলারা কিছু ওয়াজ দিয়ে দাম, তারা লেগে ওয়াজ, আপনার দোয়া কবুল করবে। 1 নাম্বার, কোন মহিলা যদি পর্দা করে, 2 নাম্বার যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত নিয়মিত, 3 নাম্বার যদি রোজা রাখে রোজা, 4 নাম্বার যদি স্বামীর আদেশ মাইনা চলে, ওই মহিলা জান্নাতে তো যাবে যাবে, কোন দোয়া করলে আল্লাহ অটোমেটিক দোয়া কবুল করবে। তাহলে পাইলাম 4টা জিনিস। একটা, মাকে পর্দা করা লাগবে। আর আমরা বেডিয়াত পর্দা করব দূরের কথা, মাঝে মাঝে বুড়িসং এলাকার ভিতরে নতুন নতুন কুড়ে ঘরের মতো ফার্ক হয়, এটার ভিতরে না গেলে তারা সপ্তাহে একবার ঘুমাইয়ে না। জামাই যদি যাওয়ার অনুমতি না দেয়, এই কথা কয় না কেন? এ মা বোনেরা শুনো, স্বামীর আদেশ যদি না মানো, নবীর কথা, একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না। আর এখনের বেড়িয়াত বাবার বাড়ি দূরের কথা, স্বামীরে ঘুমে রাইখা পুরো বুড়িসং বাজার কিনা আবার বাড়িতে। কি কথা কয় না কা? কইেন বলে বলে জামাইয়ের অনুমতি ছাড়া তো বাবার বাড়িতে যাওন জানা, তুমি তো 2 নেটে ঘুরে চললে কিটা করবো বেটে। বলে হুজুর আমি কেমনে কম? ওই যে দৌড়াইবো কম, তার মানে বোঝা যায় ঘরের ভিতরে মহিলা খবরদারি করে। নবীজি কইছে এটা কিয়ামতের আলামত, কিয়ামতের পূর্বে ঘরের মধ্যে সর্দারি করব মহিলারা। মানে স্বামী উষা গলায় কথা কইতে পারতো না, বেরিয়েইতে হদ্দার। দেখবেন আপনার আশেপাশে অমন অনেক ঘর আছে, হ্যাঁ আপনার শাসা চুপ করে থাকে, শাসি খপ কয়, এবারে কথাই কইতে দেয় না, এবারে গুতা দিয়ে কয় ঠিক আছে বলে। ও সব দিয়ে আজকে বর্ষে জায়গা মতো, হ্যাঁ কদ্দুরা ও তুমি বুঝো না, আমি বুঝি, চুপ করে থাও। আছে না নাই? এ খারাপের মানুষ আছে না নাই? এ তোমার জমি কইছে দামে দিত, আর দিতে কইব, কবে স্বামী মিরাজের আনতা যা। তার কাপ সাদে আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার আছে না নাই? মোহাব্বতে বলেন দরকার আছে না নাই? এ মা, তুমি যদি স্বামীর আদেশ মানো তাইলে তুমি আমার আল্লাহ তাআলার কাছে ভালো থাকবা। আর যদি স্বামীর আদেশ অমান্য করো, আমার আল্লাহ তাআলার কাছে তুমি একবারে গুনাহগার হয়ে যাইবা, আমার আল্লাহ তাআলার কাছে তুমি দোষী সাব্যস্ত হয়ে যাইবা। এজন্য মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার। তো স্বামীর আদেশ তো অনেকই মানে, আমরা স্বামীর অনেক দোষ আছে, মারহাবা। তাহলে মা বোনেরা স্বামীর আদেশ মানার দরকার অনেক, মানে বহুত বেশি, মানে আদেশ। আর যেটি মানে না এটির কথা তো কইছি। মা বোনেরা তাহলে স্বামীর আদেশ কম মানবে না বেশি মানবে? মারহাবা কোন মারহাবা। আল্লাহ যেন মা বোনদের কেমন আদেশ মানার তৌফিক দে, জোরে কোন আমিন। কিন্তু আবার আপনারা বেড়াই তো কম না, কেমনে? আপনার বউ আপনার কথা শুনবে কেমনে? আপনি সিগারেট খেয়ে মুখের ভিতরে দুর্গন্ধ বানায় রাখছেন,
তখন আপনি ঘরে গেলে আর আপনার বউ আপনারে ভাল লাগে না, আপনার ছোটটারে ভাল লাগে। কি তো কথা কন না কেন? মারিত বাড়ি দিলে গুনাগার শিখতে দাদু ওয়াজ নিজের গায়ে পড়ছে। আমি চিন্তা করি গুয়ের গন্ধ তো একটু বালাই, সিগারেট যেটি খায় মুহূর ভিতরে দেখুন গুয়ের থেকে বেশি গন্ধ। কথা কন না কেন? তো আপনার বউর আপনার ভাল লাগতো কেমনে? কারে বালা ভা দেওয়ারে বলে ভাল ভা। আচ্ছা তো এবার ভাল লাগতো ওই বুঝো নাকি? আমার ভাল লাগে না। আমি চিন্তা করি মাঝে মাঝে এটি যে খাটের থেকে লাথি দিয়ে ফালাই দেন, কি জবাব দিব? ভাত খাবা খাইয়েন না। এবার শুনেন, সিগারেট যে খান আপনার বলছে আপনারা ভালো লাগে না। নবীদের আদেশ, দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষের পরিচয় পাইতে চাও, দেখবা কিয়ামতের পূর্বে এমন অনেক মানুষ যাদের মুখের ভিতরে আগুন। জাহান্নামী মানুষের পরিচয়, যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা জাহান্নামী। আপনারা যাচাই করেন কারার মুখে আগুন থাকে, কারার মুখে আগুন থাকে আপনারাই যাচাই করেন। আমি আপনাদের বিপক্ষে বলতেছি না। আমি চাই না আমার কোন বাবা, আমার কোন মুরব্বীরা, আমার কোন এলাকার যুব সমাজ জাহান্নামে যাক। আমি চাই না কোন মা বোন জাহান্নামে যাক। আপনারা আমার কথাগুলা থেকে যদি আমার 10টা কথা ভুল হয়, আপনি আমার 10টা কথা মাটির তলে ফালাইবেন। একটা কথা যদি আমার রাইট হয়, একটা কথা আপনি মানবেন। সংসারের শান্তি শুধু মহিলারা আনবে না, সংসারের শান্তি আনার জন্য পুরুষেরও ভূমিকা থাকা লাগবে। এই জন্য আমার বাবারা, আমি যেই ধারাবাহিক কথার মধ্যে ছিলাম, তাহলে আবার চিন্তা করে দেখেন রে বাবা, মা বাবার মধ্যে কত মায়া, এর চাইতে বেশি মায়া আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এবার আমার আল্লাহ তাআলার কাছে ওই মায়াটা আপনারা একটু কাজে লাগান। কেমন কাজে লাগাইবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলে, ও জগতের মানুষ, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি দয়া করে না যেই বান্দা মানুষের প্রতি দয়া করে না, মানুষের প্রতি রহম করে না। মানে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না, রহম করে না। এই কথা আমি বলতেছি বাবা, তো চিন্তা করেন, ওই কথা স্মরণ করেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানটার জন্য এমন কান্না করেছেন, সন্তান আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। তো এবার আপনারা যারা এখানে আছেন, আপনারা বলেন, আপনার আমার মা বাবা আমরার জন্য এমন ভাবে কান্না করছে কি করে নাই? জোরে বলেন না, করছে কি করে নাই? অনেক কষ্ট করছে। শীতের দিনে মা বাপ ভালো করে একটু ঘুমায় নাই। শীতের দিনে মা বাপ আপনার নিয়ে রাত্রবেলা জায়গা জায়গা ছিল। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, সন্তানের দলের এখানে অনেকে আপনারা বসছেন বাবারা, অনেকে মারে মাটি দিয়া মাহফিলে আসছেন, অনেকে বাবারে মাটি দিয়া মাহফিলে বসছেন। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না। কিন্তু অনেক সন্তান হয়তো ওই খারাপ এলাকার ভিতরে আছে, যারা তাদের ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছে। অনেক সন্তান আছে, বউ কইছে তোমরা 2-3 ভাই, তুমি একা কিল্লে মা বাপরে খাওয়াইতা, তারা 2-3 ভাই দি খাওয়ায় না। আপনি আপনার বউয়ের এমন কথা শুই না, আপনি আপনার মা